আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিআইপিসিটি 1 এর রিক্যাপ ভিডিও। তো এই নোটটা আমি গ্রুপে দিছি, এই নোটটাই মেইনলি ফলো করব। শুরুর দিকে অনেক মানে মেইন ফার্স্ট পিডিএফে অনেক থিওরিটিক্যাল কোয়েশ্চেন বা থিওরিটিক্যাল পার্ট অনেক বেশি, তো এগুলো আমি স্কিপ করতেছি আপাতত। এগুলো সব থিওরিটিক্যাল মোরালেস, এগুলো জাস্ট পড়ে নিলেই হবে এখান থেকে। ফার্স্ট যে একটু অ্যানালিটিক্যাল বিষয়টা আসে সেটা হচ্ছে বিট পার পিক্সেল। এটা মনে হচ্ছে যে এক একটা এরকম এরকম পিক্সেলে কয়টা বিট দিয়ে আমি রিপ্রেজেন্ট করতেছি এক একটা পিক্সেলে। যদি একটাই বিট থাকে, 1 বিপিপি যেটা, সেটা আইদার কি হতে পারে, 0 হতে পারে বা 1 হতে পারে। সো এটা দুইটা কালার রিপ্রেজেন্ট করতে পারে, ব্ল্যাক অর হোয়াইট, যেটা হচ্ছে মনোক্রোম। সিমিলারলি 8 বিপিপি মানে এটার ফর্মুলা হচ্ছে যে n বিপিপি যদি বলে বিট পার পিক্সেল, এটা ইকুয়াল টু হবে 2 টু দ্য পাওয়ার n কালার্স। তো 8 বিপিপি হলে 2 টু দ্য পাওয়ার 8 মানে 256 কালার্স। 16 বিপিপি আর 24 বিপিপি একটু মনে রাখলে বেটার, কারণ এটা হাই কালার আর ট্রু কালারের মানে কি বলে রিপ্রেজেন্টেশন বোঝায়। 256 টু দ্য পাওয়ার 3 এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম কম্বিনেশন পসিবল, যতগুলো পসিবল আর কি, তিনটা কালার ভ্যালু আর জিবি। তারপর কালার ডেপথ মানে হচ্ছে এক একটা কালারের জন্য আমি কয়টা বিট অ্যালোকেট করতেছি, এটাকে কালার ডেপথ বলে। 15 বিপিপি মানে হচ্ছে যে 5টা বিট করে আমি ডিভাইড করতেছি, বাট যদি এরকম মানে 3 দিয়ে ডিভিজিবল না হয় তখন কি করব। যেমন 16 বিপিপি, তখন যেটা করতে হয় সেটা হচ্ছে যে রেড আর ব্লুকে সবসময় ইকুয়াল নাম্বার অফ বিটস দিতে হবে, আর বাকি এক্সট্রা রিমেনিং বিটসটা গ্রিনকে দিতে হবে। এই কারণে 16 বিপিপিতে 5 বিটস ফর রেড অ্যান্ড ব্লু, 6 বিটস ফর গ্রিন। সিমিলারলি যদি 17 বিপিপি হয়, সেম, 5 বিটস ফর রেড অ্যান্ড ব্লু আর 7 বিটস ফর গ্রিন। আর 18 বিপিপি হলে তো আবার সবগুলোর জন্য 6 বিটস হয়ে যাচ্ছে। এখন যদি বলে আর রিজনটাও এখানে আছে, এটা স্লাইডেও দেওয়া আছে, যে হিউম্যান আই ইজ মোর সেন্সিটিভ টু এরার্স ইন গ্রিন। এখন হচ্ছে যে ট্রান্সপারেন্সি যদি কনসিডার করি, যেমন এটাই যে 4 স্যাম্পলস পার পয়েন্ট, রেড গ্রিন ব্লু আলফা, আলফার ভ্যালু দিয়ে আমি ট্রান্সপারেন্সি বোঝাচ্ছি যে ট্রান্সপারেন্ট নাকি ওপ্যাক। তো তখন হবে যে রেড ব্লু আর মানে শুরুতে এই জিনিসটা সেম থাকবে যে রেড ব্লু, মানে তখন হয়ে যাবে যে রেড ব্লু আর গ্রিন তিনটার জন্যই ইকুয়াল, আর রিমেনিং বিটগুলো চলে যাবে হচ্ছে আলফা চ্যানেলে বা ট্রান্সপারেন্সির জন্য। তো 16 বিপির জন্য 5 বিটস তিনটার জন্যই যাবে, 5 ফর রেড, 5 ফর গ্রিন, 5 ফর ব্লু, টোটাল 15, আর বাকি একটা যাবে ট্রান্সপারেন্সি। 17 বিপিপিতে তখন যাবে 2 ফর ট্রান্সপারেন্সি। এরপর হচ্ছে আমার ডিজিটাল, এখানে একটু স্লাইডে যাই। এই যে 32 বিট ডেপথ যদি বলে তখন হচ্ছে যে 24, আমি লাস্ট কোনটা দেখাইছি, লাস্ট দেখাইছি হচ্ছে যে 16 বিপিপি। বা 24 বিপিপি হলে কি হবে, 8 বিটস ফর ইচ রেড গ্রিন অ্যান্ড ব্লু, তাই না? বাট যদি 32 বিট হয়, এখন 8 বিটের থেকে আর বেশি না দেওয়ার কারণে এখানে কি করতেছে যে এক্সট্রা 8 বিটস যে আমি পাচ্ছি 24 বিটের পর, তখন হচ্ছে এটা ওপ্যাসিটির জন্য ইউজ করা হচ্ছে। আমি কেন বললাম যে 8 বিটসের বেশি দেওয়া যাবে না এই সেন্সে যে আমার কালার মানে 0 থেকে 255 হচ্ছে আমার ভ্যালু পসিবল, তাই না? আর যদি তিনটা কালার চ্যানেল হয় তখন আমার 256-এর তিনটা কম্বিনেশন হইতে পারে। এখানে এটা লিখছি আমি, এই যে। তো টোটাল 256 কিউব কম্বিনেশনস পসিবল, যেহেতু এক একটার ভ্যালু আমার 0 থেকে 255 পর্যন্ত হতে পারে। এই কারণে 256 কিউব কিন্তু আমি অলরেডি 8 বিটস ফর ইচ এম এ রিচ করে ফেলতেছি, মানে 24 বিপিপিতে চলে যাচ্ছি। সো 32 বিটে চলে গেলে তখন আমি আর রেড ব্লু গ্রিনকে আর কিছু দিতে পারতেছি না, তখন বাকি বিটগুলো আমি ওপ্যাসিটির জন্য ইউজ করতেছি। এখানে আমার বিপিপি গেল, এখানে আবার এই থিওরিটিক্যাল কোশ্চেন, অ্যারিথমেটিক অপারেশনসও, এটা আমি একটু নেট থেকে পাইছি, আর অন্য এটা কতটা ভ্যালিড এটাও থিওরিটিক্যালি বলা যায়। এখানে এক্সাম্পলগুলো আছে, বাট এগুলো আসার মতো আমার কাছে মনে হচ্ছে না। মানে এগুলোর অ্যাপ্লিকেশনগুলো আমি লিখে রাখছি এখানে শুধু। কি স্টেজেস ইন ডিআইপি এটাও এখানে আছে, এটাও থিওরিটিক্যাল বলতে গেলে। 3 লেভেলস অফ ডিআইপি, তারপর সব এগুলো থিওরিটিক্যাল। এরপর আসি ইমেজ ডিজিটাইজেশন, এটা একটু অ্যানালিটিক্যাল। স্যাম্পলিং আর কোয়ান্টাইজেশন, এটা একটু ডেফিনিশনটা একটু মুখস্থ করতে হবে।
যে এখান থেকে শুরু থেকে পড়ে গেলে একটু বোঝা যাবে এটা স্লাইড থেকে বা এখান থেকে। শুরুতে আমাকে এরকম একটা ইমেজ বা কিছু একটা দেওয়া থাকবে, যেমন এরকম একটা জিনিস, বা এই লাইনটা, এই যে এ থেকে বি তে, এটা আমি জাস্ট ইন্টেন্সিটি ভ্যালু প্লট করতেছি। মনে রাখতে হবে যে হোয়াইট মানে হচ্ছে 255 এর কাছে, বা 255, আর ব্ল্যাক হচ্ছে 0। সো ডার্কার আ পয়েন্ট ইজ ইটস ক্লোজার টু 0 অ্যান্ড দ্য লাইটার আ পয়েন্ট ইজ ইটস ক্লোজার টু 255। এই কারণেই এরকম হচ্ছে যে মাঝখানে যেহেতু আমার হোয়াইটিশ আর সাইডগুলোতে যেহেতু আমার ব্ল্যাকিশ, সেই কারণে সাইডগুলোতে আমার কম, বাট এই জায়গাটায় আমার খুব বেশি, এই মিডল পয়েন্টে। স্যাম্পলিংকে আমি যেটা করতেছি যে এই জিনিসটাকে আমি কয়েকটা স্পেসিফিক পয়েন্ট আমি নিচ্ছি, ডিজিটাইজিং দ্য কোঅর্ডিনেটস ভ্যালুস। আর অ্যামপ্লিটিউড ভ্যালু, এগুলোকে যখন আমি অ্যামপ্লিটিউড ভ্যালুতে রিপ্রেজেন্ট করতেছি, এটাকে কোয়ান্টাইজেশন বলে। আগের এই পয়েন্টগুলোই আসছে স্যাম্পলিং থেকে, বাট আমি এখন 8টা ডিসক্রিট ইন্টারভাল নিতেছি। এখানে মোরলেস মানে ডিসক্রাইব করা আছে, এই যে এখানে যে ডটগুলো যে নিচ্ছি, এগুলো আমার স্যাম্পল এক একটা পয়েন্টে। আর ইন্টেন্সিটি স্কেলে আমি 8 ডিসক্রিট ইন্টারভাল কেন নিতেছি, কারণ ওই যে 2^8 ইকুয়াল টু 256, 0 থেকে 255 এর মধ্যে আমার কালার বা ইন্টেন্সিটি ভ্যালু আছে। এই কারণে আমার 8 ডিসক্রিট ভ্যালুস, এই যে এখানে বলা আছে। এখন হচ্ছে আমার একটা এক্সাম্পল আছে যে ইমেজ সাইজ কত হবে। ইমেজ সাইজ আমার মনে রাখতে হবে যে লেংথ অফ ইমেজ, বা এটা আমি একটু উল্টা লিখতে পারি, বাট এটা যায় আসে না, টু বি অনেস্ট। উইথের হাইট তো মাল্টিপ্লাই করতেছি। সো উইথ অফ ইমেজ ইন্টু হাইট অফ ইমেজ ইন্টু বিট পার পিক্সেল। এখন বিট পার পিক্সেল ডিরেক্টলি দিবে না, এরকম একটু ঘোরায় বলবে যে 72 ডিস্টিংক্ট ইন্টেন্সিটি ভ্যালুস। তো এটা দিয়ে আমি কেমনে বিপিপি বের করব? আমি কিন্তু অলরেডি ওয়েদার হাইট পেয়ে গেছি। তো 72, এটা আমার কি ভ্যালু দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে 2^n ভ্যালুটা দেওয়া আছে। বলছিলাম যে n বিপিপি ইকুয়ালস টু হচ্ছে আমার 2^n কালার্স। তো 2^n এর ভ্যালু হচ্ছে আমার 72 দেওয়া আছে, বাট 72 তো অবভিয়াস 2^n না। তো আমি কি করতেছি এখানে, বসাচ্ছি কয়েকটা, জাস্ট দেখার জন্য 72 আশেপাশে কোনটা আছে। 6 বিপিপি দিয়ে আমি 2^6 64 পাচ্ছি, 7 বিপিপি দিয়ে আমি 128 কালার্স পাচ্ছি। একটা টাইট কম্প্রেশন, একটা লুজ কম্প্রেশন, কারণ আমি এটা ইউজ করলে কয়েকটা কালার আমি বা ইন্টেন্সিটি ভ্যালু আমি হারায় ফেলতেছি, যেহেতু 72 আর এটা 64। আর 128 হলে আমি অনেকগুলো এক্সট্রা ইন্টেন্সিটি ভ্যালু পেয়ে যাচ্ছি। সো এখানে আমি যে কোনো একটা ইউজ করলেই হবে। 6ও ইউজ করা যাবে, 7ও ইউজ করা যাবে, যদি মানে 2 এর মাল্টিপল না, 2 এর মাল্টিপল না, মানে 2^n এর মধ্যে যদি না পড়ে। এই ম্যাথটা করার এটাই নিয়ম যে উইথ অফ ইমেজ, হাইট অফ ইমেজ ইনটু বিট পার পিক্সেল। বিট পার পিক্সেল বের করতে কেমনে হয়, এরকম ইন্টেন্সিটি ভ্যালুকে আমি মানে 2^n দিয়ে আমি বের করে দেবো যে কোন n এর ভ্যালু দিয়ে আমার এটা স্যাটিসফাই করতেছে। এরপর যাই ইমেজ ইন্টারপোলেশনে। এটা, এই এক্সাম্পলটা না দেখে স্লাইডারটা দেখাই আই উড সাজেস্ট বেটার। এই এক্সাম্পলটা স্পেসিফিক্যালি যে 4/4 কে 8/8 এ কেমনে কনভার্ট করতেছে, কারণ আমি 4/4 কে 6/6 এ করা ট্রাই করছি, পারি নাই। সো 4/4 কে 8/8 করাটাই মানে কি বলে ইজিয়ার লাগছে আমার কাছে দেখে। আর এটাও আসবে বলে আমার মনে হচ্ছে না। এরপর যাই নেইবারস অফ পিক্সেল। এটাও কি বলে অ্যানালিটিক্যাল টপিক। এইগুলা ইজি, নেইবার অফ পিক্সেল, 4 নেইবার, ডায়াগোনাল নেইবার, 8 নেইবার, এটার মিনিং কি এগুলা স্লাইডে ভালো মতো দেওয়া আছে। যেমন যদি উপর নিচে বা ডানে বামে হয়, তাহলে হচ্ছে আমার 4 নেইবার, এইগুলা পয়েন্টে যদি হয়। ডায়াগোনাল নেইবার কি, কোনা বরাবর যদি কোনো থাকে, এই যে এই বরাবর যেগুলো পয়েন্ট এখানে দেওয়া আছে ফিগারে, এগুলো হচ্ছে ডায়াগোনাল নেইবার। আর 8 নেইবার হচ্ছে সব দিকে কোনো এক সাইডে থাকলেই হচ্ছে 8 নেইবার। এখানে হচ্ছে এই সিম্বলগুলো দিয়ে আমি এটা বুঝাইছি, প্লাস সাইন, মাল্টিপ্লাই সাইন, আর এটা হচ্ছে স্টার সাইন। এখন আসি পিক্সেল অ্যাডজেসেন্সিতে। এটা আসার মতো নেবারহুড তো বেশি ইজি হয়ে যায়। পিক্সেল অ্যাডজেসেন্সি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করেন। একটা হচ্ছে নেবারহুড, যেটা আগে দেখে আসলাম, আর পিক্সেল গ্রে ভ্যালুস, মানে গ্রে লেভেল বা ওই জিনিসটা ইন্টেন্সিটি ভ্যালু। 3 টাইপের হতে পারে: 4 অ্যাডজেসেন্সি, 8 অ্যাডজেসেন্সি, আর M অ্যাডজেসেন্সি। একটা একটা করে দেখি। 4 অ্যাডজেসেন্সি যেটা হয় সেটা হচ্ছে যে এই জিনিসটা পি এন্ড কিউ মাস্ট হ্যাভ সেম গ্রে লেভেল ভ্যালু। এটা তিনটার জন্যই আমার কমন রিকোয়ারমেন্ট, এটা হতেই হবে। যেমন এই যে এটা হচ্ছে অ্যাডজেসেন্ট, বাট এটা অ্যাডজেসেন্ট না, কারণ সেম ইন্টেন্সিটিতে না এই দুটো।
তো ফোর অ্যাডজেসেন্সি কোনটাকে বলে, যে কিউ আমার এন ফোর পি বা ফোর নেইবার হইতে হবে, আর সেম গ্রে লেভেল ভ্যালু হতে হবে, মানে আইদার উপর এখানে যেমন আমার কিউটা হচ্ছে আমার পি এর ফোর ফোর অ্যাডজেসেন্ট বাট আর না। কেন? কারণ হচ্ছে এইটা আমার স্যাটিসফাই করতেছে না, মানে সেম ইন্টেন্সিটি ভ্যালু না, যদিও এটা একটা এন ফোর নেইবার। আরটা আমার একটা এন ফোর নেইবার বাট সেম ইন্টেন্সিটি ভ্যালু না দেখে এটা আমার ফোর অ্যাডজেসেন্ট না। ফোর অ্যাডজেসেন্সি সিম্পল, এইট অ্যাডজেসেন্সি আগের, মানে আগেরটার মতোই, বাট এটা আরো ব্রড। কেমনে? কারণ হচ্ছে এটা এন এইট পি হইতে হবে, মানে ডায়াগোনালিও থাকতে পারে বা উপর নিচেও থাকতে পারে, বাট সেম আগের রিকোয়ারমেন্ট, সেম ইন্টেন্সিটি ভ্যালু হতে হবে। এখানে আমার কিউ হচ্ছে আমার পি এর এইট নেইবার বাট আর না, যেহেতু ইন্টেন্সিটি লেভেল সেম না। এম অ্যাডজেসেন্সিটা একটু কমপ্লিকেটেড, বাট তাও আমি সিম্পল করে বলার ট্রাই করতেছি। এই জিনিসটা তো কমন রিকোয়ারমেন্ট যে যে দুইটা পিক্সেলকে আমি কনসিডার করতেছি সেই দুইটার হচ্ছে আমার সেম থাকতে হবে ইন্টেন্সিটি ভ্যালু। তারপর হচ্ছে অ্যান্ড এইটা অথবা এইটা যে কোনো একটা স্যাটিসফাই করলে হয়েছে, এটা বোঝা ইজি যে এন ফোর পি যদি হয় তাহলে আমার এম অ্যাডজেসেন্ট, তার মানে সব ফোর অ্যাডজেসেন্ট পিক্সেলই হচ্ছে এম অ্যাডজেসেন্ট পিক্সেল। সো এই কিউ এখানে শুধু আমাকে এইটারটা বুঝাইছে, মানে আমি বুঝাই যে এই পি আর এই কিউ যদি এই উপরে থাকতো বা এই ডানে বামে নিচে থাকতো তাহলে এটা একটা এম অ্যাডজেসেন্ট হয়ে যেত, আমার আর অন্য কিছু দেখা দরকার নেই। এখন হচ্ছে কথা যে যদি ডায়াগোনালি পড়ে তখন আমি কি করব, ধরো উপর নিচে বা ডানে বামে পড়তেছে না, তখন কি করব, তখন আমার সেকেন্ড কন্ডিশনটা দেখতে হবে যে এটা স্যাটিসফাই করে কিনা। কিউ ইন এনডিপি, হ্যাঁ এনডিপি তে পড়ছে। আর আরেকটা হচ্ছে যে এই দুইটা, মানে এই দুইটার ইন্টারসেকশন হ্যাজ নো পিক্সেল উইথ ভ্যালু ফ্রম ভি। বেসিক্যালি যেটা বোঝায় যে আমি যদি এটাকে প্লট করি যে পি এর আশেপাশের সবগুলা, কিউ এর আশেপাশের সবগুলা পিক্সেল, এই দুটোকে যদি আমি ইন্টারসেক্ট করি, ইন্টারসেকশন করি, কি কি কমন পড়ে, এই পিক্সেলটা আর এই পিক্সেলটা, রাইট? এই দুইটার সেম ইন্টেন্সিটি ভ্যালু হওয়া যাবে না। এখানে যেমন হয়ে গেছে, এইটা কিন্তু আমার সেম ইন্টেন্সিটি ভ্যালু হয়ে গেছে, এই কারণে এটার এম অ্যাডজেসেন্ট না। বাট এইখানে দেখি এইটার ইন্টেন্সিটি ভ্যালু এইটার আর এটার সেম হইতে হবে, ডায়াগোনালি যেই দুইটা ওই দুইটার সেম হইতে হবে, বাট ইন্টারসেকশনের মধ্যে যেগুলো পড়তেছে এইটা আর এইটা, এই দুইটা হওয়া যাবে না, এখানে কিন্তু হয় না, এই কারণে এটা এম অ্যাডজেসেন্ট। এটা গেল আমার ফার্স্ট স্লাইড শেষ। সেকেন্ড স্লাইডে সিলেক্টিভ পড়াশোনা, কারণ রেজলিউশন, সরি রেজলিউশন বলতেছি, কোরিলেশন, কনভলিউশন আর হচ্ছে শার্পনিং স্পেশাল ফিল্টার বাদ। তো যাই হিস্টোগ্রাম প্লট দিয়ে আগে শুরু করি, এখান কোন দিক দিয়ে যাবো, এটা এইখানে স্লাইডই ফলো করি অ্যাকচুয়ালি, মানে স্লাইড ওয়াইজ আগে এনহ্যান্সমেন্ট ব্লা 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 ব্লা, এগুলা দেখে গেলে ভালো। বিট প্লেন স্লাইসিংটা একটু বলি। এই যে এটা আমি পুরোটা লিখতে পারি নাই, বাট মেইন কথা হচ্ছে যে যত হাইয়েস্ট আমার একটা ইমেজ, এটা তো আমার একটা ইমেজ, একটা ইমেজের হাইয়েস্ট গ্রে লেভেল ভ্যালু যেটা, এখানে যেমন আমার 7, ওইটাকে রিপ্রেজেন্ট করতে আমার টু টু দ্য পাওয়ার কত লাগবে বা কয়টা বিট লাগবে আমার রিপ্রেজেন্ট করতে। ফর এক্সাম্পল আমার যদি এখানে আহ, কত বলবো, 12 হচ্ছে আমার হাইয়েস্ট পিক্সেল গ্রে লেভেল ভ্যালু, তখন আমার 16 হচ্ছে আমার ক্লোজেস্ট টু দ্য পাওয়ার এন ভ্যালু, তার মানে আমার টু দ্য পাওয়ার কত হচ্ছে আমার 3, টু দ্য পাওয়ার 4 হচ্ছে আমার 16, তারপর চারটা বিট লাগবে। চারটা বিট যদি লাগে, বিট প্লেন হবে হচ্ছে আমার চারটা। এটার এক্সপ্লেনেশন স্লাইড থেকে দেখলে বেটার, যে বিট প্লেন 7 ব্লা ব্লা ব্লা। বিট এখানে যেটা বোঝাতে যাচ্ছে যে আহ, কই গেল, এই ভ্যালুটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট সিগনিফিকেন্ট বিটের এই ভ্যালুটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আমার অরিজিনাল ইমেজ, খেয়াল করি যে এইটা হচ্ছে এই যে এই পিকচারটা হচ্ছে আমার এই জিরোটা, এই ওয়ানটা দিয়ে আমি এটা বোঝাচ্ছি, মানে কাইন্ড অফ নট এক্স্যাক্টলি বা তাও বোঝানোর জন্য এটা। আর এই ওয়ানটা হচ্ছে আমার এইখানে, ঠিক আছে? তো বোঝাই যাচ্ছে যে এমএসবি ইম্পর্টেন্সটা কতটুকু এখানে, এখানে দেখাই দিছে অ্যাকচুয়ালি। এখানে মানে বোঝার জিনিস এইটাই যে আমি বিট প্লেনে ডিভাইড করতে পারি, কেন করি এটা না, আহ, নিজেরই অতটা মনে করতেছে না।
Yeah, especially the last two contain the most significant amount of visually significant data. Our lower order planes contribute to more subtle intensity details in the image. যেগুলো আমার জিরো সেগুলো হচ্ছে আমার ব্ল্যাক বর্ডার, যেগুলো ওয়ান সেগুলো হচ্ছে আমার হোয়াইট বর্ডার। এটা আমার কেন জানি মনে আছে। হ্যাঁ, যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, যদি ইম্পর্টেন্ট মনে হয় এটা একটু নেট থেকে পড়তে হবে, আমার এটা মনে পড়তেছে না। এটাতে মানে ম্যাথ বা অ্যানালিটিক্যাল কিছু আসার কিছু নেই, আসলে থিওরিটিক্যাল কিছুই আসবে হোপফুলি। এরপর আসি স্পেশাল ফিল্টার, এটা মোস্ট প্রবাবলি বাদ, কারণ স্পেশাল কোরিলেশন এখান থেকেই শুরু মোরলেস। এখন আসি একটু ইমেজ হিস্টোগ্রামে। হিস্টোগ্রাম প্লটিং সিম্পল, একটা ইমেজ দেওয়া আছে, ওইটার ফ্রিকোয়েন্সিকে আমি প্লট করতেছি। ফর এক্সাম্পল এখানে আমার জিরো আছে একটা, এর জন্য এটার এখানে প্লট করছি। এটা তো আমি সিরিয়ালি লিখে যাব 0 থেকে 7। আর এইখানের এক্সাম্পলে 0 থেকে 9 আছে, এর জন্য 0 থেকে 9 প্লট করা। আমি এটা বুঝে যেত এটার মানে অলরেডি আসি স্লাইডে। আমি নিজের মতো একটা ইমেজ নিছি 3x3। টু আছে আমার এখানে তিনটা, এই কারণে এটা 3 পর্যন্ত গেছে, বাকি সবগুলো আমার এক। আচ্ছা, এটা আমার ভুল হয়েছে আঁকা। ভেরি নাইস, এগুলো হচ্ছে আমার 1 পর্যন্ত যাবে, এগুলো সব 2 পর্যন্ত নিছি। যাই হোক, এইটার আহ, কি বলে অ্যারে বা হিস্টোগ্রাম টাইপ, এটাকে আমি কি বলে আমি ভুলে গেছি। এটা এইভাবে এক্সপ্রেস করা বেসিকলি হচ্ছে এই সিস্টেমে যে 0 1 2 3 4 এই 7 পর্যন্ত হচ্ছে আমার গ্রে ভ্যালুগুলো, আর এগুলোর ফ্রিকোয়েন্সিগুলোকে আমি এই অ্যারের মধ্যে লিখতেছি। যেমন জিরো আছে আমার একবার, ওয়ান আছে আমার দুইবার, দুই আছে আমার তিনবার, সিমিলারলি বাকিগুলো। এখন এটা থেকে আমি আসতেছি নর্মালাইজড ইমেজ হিস্টোগ্রামে। এটার কাজ কি? ইমেজ হিস্টোগ্রাম গেল নর্মাল। এটা হচ্ছে যে একটা প্রবাবিলিটির মতো সিম্পল হিসাব হচ্ছে যে এইটা, এই ভ্যালুটা আমি, এইটা যে আমি পাইছি এই অ্যারেটাকে আমি ডিভাইড করতেছি টোটাল নাম্বার অফ পিক্সেলস দিয়ে। যদি আমার 3x3 হয় তার মানে আমার টোটাল পিক্সেলস 9। সো আমি ওয়ান, এখানে ধরো ফর এক্সাম্পল আমার 1 আসছে, তো এটা হয়ে যাবে আমার 1/9, এটা হয়ে যাবে আমার 2/9। এখন যদি 5/5 একটা ইমেজ থাকে তার মানে এটা টোটাল পিক্সেল হচ্ছে 25 পিক্সেল। বা এখানে হচ্ছে আমার যেমন 4/4 মানে আমার 16টা পিক্সেল, এর জন্য প্রতিটা ভ্যালুকে 16 দিয়ে ডিভাইড করা হয়েছে। প্রতিটা ভ্যালু বলতে আমি কি বলতেছি, মানে কি বোঝাচ্ছি, এটা হচ্ছে যে এই জিনিসটা এইখান থেকে আমি ভ্যালুগুলো নিচ্ছি। বা প্রথমে তো আমি নর্মাল একটা ইমেজ হিস্টোগ্রাম বানাচ্ছি, এই ভ্যালুগুলো আমি নিচ্ছি, যে জিরো আছে কয়বার, ওয়ান আছে কয়বার, টু আছে কয়বার ইমেজের মধ্যে, এইগুলোকে আমি ভ্যালু বোঝাচ্ছি। ভ্যালুগুলোকে আমি ডিভাইড করতেছি টোটাল নাম্বার অফ পিক্সেল দিয়ে, এটাই আমার হিস্টোগ্রাম প্লটিং। এরপর হচ্ছে ডার্ক ইমেজ, ব্রাইট ইমেজ, লো। এইটা হচ্ছে আমার স্লাইড নাম্বার 43-তে ভালো মতো এক্সপ্লেন করা আছে যে হিস্টোগ্রাম প্লটগুলা ডার্ক ইমেজের জন্য জিরোর কাছাকাছি হয় ফর অবভিয়াস রিজনস, ব্রাইট ইমেজগুলো 255 এর কাছাকাছি হয়, লো কন্ট্রাস্ট ইমেজগুলো হচ্ছে একটা রেঞ্জের মধ্যে থাকে, আর হাই কন্ট্রাস্ট হচ্ছে 0 থেকে 255 পুরাটা রেঞ্জের মধ্যে স্ক্যাটার্ড থাকে। এখানে ডেফিনেশনগুলো আছে। হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন হচ্ছে আছে আই থিঙ্ক। স্পেশাল ফিল্টারিং এটা মোস্ট প্রবলি বাদ, এটা তো সিটিতে নাই। স্পেশাল কোরিলেশন, কনভলিউশন, ব্লা 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 ব্লা, এখান থেকে আছে হিস্টোগ্রাম প্রসেসিং। কারণ স্যার তো স্পেসিফিক্যালি তিনটা টপিকই বাদ দিছে। এটা এখানে মোস্টলি যেটা মানে আসবে যেভাবে, এটা আমি নিজেও বুঝি নাই কথাগুলো অতটা। সো যেভাবে আসবে ওইভাবেই বলি, ক্লাসে যেভাবে করানো হয়েছে। এইগুলা নাই, মানে নোটে এইগুলা নাই। বিট প্লেন স্লাইসিং আছে, এইগুলা নাই। স্পেশাল ফিল্টারিং নাই, কোরিলেশন নাই, কনভলিউশন নাই, 2D এটাও নাই। এখান থেকে আছে। তো সিডিএফ হচ্ছে এগুলো একটু পড়ে নিতে হবে, বাট আমি মেইন কাজে যাই। এটা হচ্ছে আমার মেইন ফর্মুলাটা, এক একটার মানে কি মানে, ফর হুইচ ভ্যালু ইজ বিং ক্যালকুলেটেড বা কিছু, এটা আমি লিখতে ভুলে গেছি। তো এই ইমেজটা আমি নিয়েছি, এটা হচ্ছে আমার একটা 4x4 ইমেজ। পুরাটা আমি নিয়ে নাই, 8x8টা আমি নিয়ে নাই, 8x8টা এখানে আছে। এই যে এটারই আমি এই প্রথম চারটা নিছি আর কি, চারটা নিয়ে আমি ক্যালকুলেট করছি। সো এরকম একটা ইমেজ দেওয়া থাকবে কোয়েশ্চেনে। তারপর বলবে যে হিস্টোগ্রাম ইকুয়ালাইজ করো বা হিস্টোগ্রাম প্রসেসিং করো। এখানে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে এখানে আমি দেখতে পারতেছি যে এটা একটা লো কন্ট্রাস্ট ইমেজ, কারণ 50 থেকে 100-র মধ্যে সবগুলা ভ্যালু
আসতেছে, যেখানে আমার টোটাল ভ্যালু হচ্ছে 0 থেকে 255। সো এই হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন বা প্রসেসিংটা আমি যেটা করতেছি এখানে, এখানে হচ্ছে যে আমি স্ক্যাটার করতেছি এই জিনিসগুলোকে। যে 52 কে আমি ধরো আরো নিচে পাঠিয়ে দিচ্ছি অ্যারাউন্ড 20-30, আর 100 কে আমি 200-র কাছাকাছি পাঠিয়ে দিচ্ছি, এরকম টাইপ কিছু। তো এখানে আমি যেটা করতেছি, নর্মালি এই টেবিলটা হচ্ছে আমার জাস্ট কয়টা কাউন্ট আছে মানে 52 আমার পুরো এই ইমেজে একটাই আছে, এই জন্য কাউন্ট একটা, 55 তিনটা আছে, এর জন্য তিনটা। সিডিএফ টেবিল হচ্ছে এই টেবিলগুলাই জাস্ট অ্যাড করে করে যাও, এগুলো আমরা মোস্ট প্রবাবলি স্ট্যাটিস্টিক্সে করছিলাম। সিডিএফ এ আমি কিউমুলেটিভলি অ্যাড করে করে যাচ্ছি, 1+3=4, এর জন্য 4, 4+2 হচ্ছে 6, এখানে 6। ডিরেক্টলি এই টেবিলটাও আঁকা যাবে স্যার বলছে, যদি ক্যালকুলেশন প্রবলেম না হয়। মেইন কথা হচ্ছে শেষে যায় যেন 64 আসে, নাইলে কোনো একটা ভুল আসছে। 64 আসে বলতে হচ্ছে এখানে কেন 64 আসবে, কারণ হচ্ছে টোটাল নাম্বার অফ পিক্সেলস হচ্ছে আমার 64। যেহেতু হচ্ছে আমার এখানে হয়ে গেল 8x8 একটা ইমেজ, 8x8 মানে হচ্ছে আমার 8x8 64টা পিক্সেল। আমার ক্ষেত্রে যেমন 4x4 মানে আমার এখানে টোটাল 16 আসার কথা, এই যে আমার 16 আসছে। এরপর কি করতে হবে, এই ফর্মুলায় ফালাইতে হবে। এই ফর্মুলার এক একটার মানে কি, সি ভি মানে হচ্ছে আমার যে ভ্যালুর জন্য আমি ক্যালকুলেট করতেছি, রাউন্ড তো কি জানি বলে, 0.5 এর নিচে হইলে হচ্ছে সিলিং ভ্যালু নিব, 0.5 এর উপর হলে হচ্ছে সরি 0.5 এর নিচে হলে ফ্লোর ভ্যালু নিব, আর 0.5 এর উপরে হলে আমি সিলিং ভ্যালু নিব। সিডিএফ ভি হচ্ছে আমি টেবিল থেকে পাচ্ছি, এটা আমি একটু পরে দেখাচ্ছি। সিডিএফ মিনিমাম হচ্ছে, আচ্ছা, আমি একটু মানে ডিরেক্টলি দেখা যেতে সেটাই বেটার হবে। H52 আমার শুরু থেকে মানে একদম সিরিয়ালি যাচ্ছি। H52 আমি রাউন্ড বসাচ্ছি, CDF52 এটা আমি কোত্থেকে পাচ্ছি, এই টেবিল থেকে পাচ্ছি। এই যে এটা আমি কত পাইলাম, CDF52 হচ্ছে আমি যে 1 - 1 পাচ্ছি। সিডিএফ মিনিমামও এখানে 1। সিডিএফ মিনিমাম মানে কি, যে সিডিএফ মিনিমাম মানে হচ্ছে যে মিনিমাম যে সিডিএফ ভ্যালু আছে বা মিনিমাম যে পিক্সেল গ্রে ভ্যালু, এখানে যেমন আমার 52, ওইটার সিডিএফ ভ্যালু কত, ওইটাই আমার এখানে 1, অন্য কিছু হইতে পারে, ওইটা আমি এখানে বসাবো। ফার্স্টটার জন্য আমার 0 আসার কথা। তো যেটা বলতেছিলাম, আমি স্ক্যাটার করতেছি সবগুলোকে 0 থেকে 255 এর মধ্যে। এখানে আমি এই ফর্মুলাটার মধ্যে আমি এল হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ইন্টেন্সিটি ভ্যালুস, ইউজুয়ালি 256 হয়। সো 256 - 1 255 হচ্ছে এম ইন্টু এন, তো আগের উইথ ইন্টু হাইট, আর সিডিএফ মিনিমাম তো বললামই। তো এটা ক্যালকুলেট করা কিন্তু ইজি হয়ে গেল। সিডিএফ 52, এটা আমি যে 1 দেখে 1 বসাচ্ছি, 1 - 1, 4 × 4 16 মাইনাস এই যে সিডিএফ মিনিমাম আবার 1, এটা করলে আমার 0 আসতেছে। H55 এখানে শুধু একটা জিনিসই চেঞ্জ হচ্ছে, বাকি সব কিন্তু স্ট্যাটিক। এটা হচ্ছে সিডিএফ ভি বা এটার ভ্যালু। সিডিএফ 55 কত, 3, এখানে 3 বসাচ্ছি, যা আসতেছে। সিডিএফ 58 কত, 4, যা আসতেছে সেটাই বসাচ্ছি। রাউন্ড এখানে আমার একবারও ইউজ করতে হয় না, সবগুলোই আমার মানে ইন্টিজার ভ্যালুই আসে। যদি না আসে তাহলে ওই যেটা বললাম, মানে নর্মাল রাউন্ড ফাংশন যেমন কাজ করে ওইভাবে ইউজ করতে হবে। এরপর আমি ফাইনাল ইমেজে কেমনে বসাচ্ছি, এটা হচ্ছে যে আমার এই যে এটা যদি চিন্তা করি, ফর এক্সাম্পল 55 এই দুই জায়গায় আছে, রাইট? 55, হ্যাঁ, দুই জায়গায় আছে। এই দুই জায়গায় 55 এর জন্য আমার যা ক্যালকুলেটেড ভ্যালু আসছে 34, ওইটা আমি বসাচ্ছি। এই যে 34, 34, 52 এখানে ছিল, এখানে 0 বসাচ্ছি। সিমিলারলি বাকিগুলোর জন্য বাকিগুলো, 90 যেখানে ছিল এখানে আমি 221 বসাচ্ছি। যেখানে আমার 113 ছিল সেখানে আমি 238 পাচ্ছি। সো এখান থেকে আমি একটা লো কন্ট্রাস্ট ইমেজকে আমি একটা হাই কন্ট্রাস্ট ইমেজে আমি কনভার্ট করতে পারতেছি। এটাই হচ্ছে আমার হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের কাজ, এই যে a method which increases the dynamic range of the gray level. এইটাই মোস্ট প্রবাবলি লাস্ট টপিক সিটি 1-এর। এর পরেরটা হচ্ছে এইগুলা ডেরিভেটিভস, এটাও নাই, আর এটাও তো নাই, কি বলে, প্যাডিং বা এসব কোরিলেশন কনভলিউশন এগুলোও নাই। তো এটাই লাস্ট টপিক ছিল গাইজ, আর কোনো প্রবলেম থাকলে লেট মি নো। আসসালামু আলাইকুম।